আসসালামু আলাইকুম। ইজি লাইফস্টাইল ব্লগ দীপার সারাবেলাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, আর আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন আষাঢ় মাস চলছে, আর বেশ কয়েকদিন যাবৎ মুষলধারে বৃষ্টি হচ্ছে, একটানা, থামাথামির কোনো নামই নেই। আর এই বৃষ্টিমুখর দিনগুলোতে মনে হয় খিচুড়ি রান্না করলেই বেশি ভালো লাগে, তাই ঝটপট শুরু করে দিলাম খিচুড়ি রান্নার প্রস্তুতি। প্রথমে মুরগির মাংস রান্না করে নিচ্ছি, তার জন্য মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মাংস রান্নার ক্ষেত্রে আদা রসুন পেঁয়াজটা একটু ভালো মতো কষিয়ে নিয়ে পরবর্তীতে গুঁড়ো মশলাগুলো দিয়ে কষিয়ে নিচ্ছি। আর গুঁড়ো মশলা যাতে পুড়ে না যায় সেজন্য সামান্য পানি যোগ করে নিলাম। রান্না করছি আর দেখছি বাহিরে অনবরত বৃষ্টি পড়ছে। মশলাটা খুব ভালো মতো কষে গিয়েছে, আর গুঁড়ো মশলাগুলো আরও একটু ভালো করে কষানোর জন্য পানি দিয়ে নিলাম। মুরগির মাংস রান্নার ক্ষেত্রে মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিলে সেই মাংসটা রান্নার স্বাদ ভালো হয়। আর এটা কক মুরগি, যার কারণে মশলাটা ভালো করে কষিয়ে নিলে বেশি ভালো হয়। আসলে আমার এভাবে রান্না করতেই ভালো লাগে, তাই এভাবে রান্না করছি। এক একজনের টেস্ট এক এক রকম। আর এই যে মাসকলাইয়ের ডাল বের করেছি, এটা দিয়ে আজকে খিচুড়ি রান্না করব। আর খিচুড়ি রান্নার জন্য আমার মাসকলাইয়ের ডালের খিচুড়ি বেশি ভালো লাগে। চাল ডাল ধুয়ে রেখেছি, এখন মাংসটা কষানো হয়ে গেছে, পাশের চুলায় সরিয়ে রাখলাম। এখন খিচুড়িটা রান্না করব। পাত্র বসিয়ে দিয়েছি, পেঁয়াজ ভেজে নিচ্ছি। পাশের চুলায় মাঝে মধ্যে মাংসটা নেড়ে দিচ্ছি যাতে লেগে না যায়। পেঁয়াজটা হালকা বাদামি হয়ে গিয়েছে, এখন আদা রসুন দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা খুব বেশি ভাজিনি। এখন সামান্য পানি দিয়ে নিলাম। এক এক করে শুকনো মশলাগুলো দিয়ে দিচ্ছি, একটু ভালো করে কষিয়ে নিচ্ছি।
ওদিকে মাংসটা কষানো ভালো মতো হয়ে গিয়েছে। এখন সিদ্ধ হবার জন্য পরিমাণ মতো পানিটা দিয়ে দিচ্ছি। খিচুড়ি রান্নার জন্য কাঁচামরিচ ব্যবহার করব ঝালের জন্য। তো আগে একটু গুঁড়ো মরিচ দিয়ে নিচ্ছে, কারণ এই বর্ষাকালের কাঁচামরিচে একদমই ঝাল নেই। মশলা কষানো হয়ে গিয়েছে, এখন ধুয়ে রাখা চাল ডাল দিয়ে মিশিয়ে নিচ্ছি। চাল আর ডাল সহযোগে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এখন চাল ডালের পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। কয়েকটা কাঁচামরিচ কেটে দিয়ে দিচ্ছি। পাশের চুলার মাংসটাও নেড়ে চেড়ে দিচ্ছি যাতে লেগে না যায়। খিচুড়ির মধ্যে এখন গুঁড়ো করে রাখা গরম মশলার গুঁড়ো মিশিয়ে দিচ্ছি। আর আমি গরম মশলাটা গুঁড়ো করে রাখি, এতে করে মুখে পড়ে না এবং ঘ্রাণটাও ভালো আসে। দেখতে কি সুন্দর লাগছে, তাই না? রান্না যেন একদম ম্যাজিকের মতো। এই চাল দিয়ে দিলাম আর ভাত হয়ে যাবে। খিচুড়ির সঙ্গে ইলিশ মাছ ভাজা অনেক বেশি ভালো লাগে, তাই কিছু মাছ ভেজে নেব আর সেটা লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। ইচ্ছে করলে গুঁড়ো মরিচের গুঁড়াও দেওয়া যেতে পারে, কিন্তু আমি দিচ্ছি না। খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি যাতে ভাজলে লবণটা পুরোপুরি ঢুকে যায়। মাছগুলো খুব একটা বড় নয়, তবে খেতে খুব সুস্বাদু। আর ইলিশ মাছ আমার খুবই পছন্দের, তার জন্য ছোট বড় কোনো বিষয়ই না। আর কয়েকটি পটলও ভেজে নেব। তো পটলগুলো খুব কুচি কুচি করে দাগ দিয়ে নিয়েছি যাতে মশলা ঢুকে যায়। ওদিকে রান্না ওগুলো প্রায় হয়ে আসছে। পাশের বিল্ডিংয়ে কনস্ট্রাকশনের কাজ চলছে, তো খটর মটর শব্দ লেগেই আছে। ভয় দিতে গিয়ে আমি নিজেই বিরক্ত হয়ে যাচ্ছি। কি আর করার, ঢাকা শহরে এটাই বর্তমান সমস্যা।
আর শুধু ঢাকা নয়, সব জায়গাতেই এখন এই অবস্থা। রান্নাগুলো হতে থাকুক, এদিকে কিছু আলু কেটে নিচ্ছি। আমার ছেলের বিকালের নাস্তার আলু খেতে পছন্দ করে, ফ্রেঞ্চ ফ্রাই, তো সেটা কেটে নিচ্ছি। রান্না করতে করতে আমি আবার কার্টুন দেখতে বেশ পছন্দ করি, তো সেটা চলছে। এই তো প্রায় খিচুড়িটা হয়ে এসেছে, এখন নামিয়ে দিচ্ছি। আর আঁচটা একদম লো করে দিয়েছি। নামানোর আগে সামান্য ঘি দিয়ে নিয়েছি, এটা উঠাতে ভুলে গিয়েছি। মাংস রান্নাটাও হয়ে গিয়েছে, গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন পটলটা ভাজি করব, সেটার জন্য কড়াই বসিয়ে দিলাম। পটলটা অনেকক্ষণ যাবৎ লবণ দিয়ে মেখে রেখেছিলাম। রান্নার ফাঁকে ফাঁকে একটু কথা বলে নিই, সেটা হচ্ছে আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তবে অবশ্যই লাইক বাটনটি প্রেস করে দিন। আর সবসময় যদি আমার ভিডিওর নোটিফিকেশনটি আগে আগে পেতে চান তাহলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখুন। সামান্য হলুদ দিয়েছি, আস্তে আস্তে করে ভেজে নেব। খুব লো আঁচে ভেজে নেব। আর ভেজে পটলটা যখন প্রায় 90% হয়ে যাবে তখন পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে ভেজে নামিয়ে নেব। তাওয়া বসিয়ে দিয়েছি, ইলিশ মাছগুলো এখন ভেজে নেব। এই তো আমার সব রান্না বান্না হয়ে গিয়েছে, সব গুছিয়ে নিয়েছি আর খাবারটাও রেডি করে এখন খেয়ে নেব। খেতে খেতে সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।